ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লেজেন্ডস। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে আজকে আমাদের ঈদের একটা ট্যুরে গেছিলাম আমি, সেই ট্যুরের কথা আপনাদেরকে শেয়ার করব। প্রথম শেয়ার করতেছি আমরা ইটনি থেকে কিশোরগঞ্জ, চিটাগং থেকে কিশোরগঞ্জ হয়ে অষ্টগ্রামের পার্টটা, এরপর শেয়ার করবো শ্রীমঙ্গলের পার্টটা। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন, আর সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সেট করে রাখুন। খুব শীঘ্রই আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও ব্লগ নিয়ে, মোটর ব্লগ নিয়ে আমি হাজির হব। আমার পেজে সবাই সাবস্ক্রাইব করুন, প্লাস সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে জয়েন থাকুন। আসসালামু আলাইকুম। যারা চিন্তা করতেছেন মিঠামাই অষ্টগ্রাম হয়ে শ্রীমঙ্গলের দিকে যাবে অথবা সিলেটের দিকে যাবেন, তাদের জন্য আসলে আজকে আমার ব্লগটা করার। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, আসলে অনেক ইনফরমেশন পাবেন আশা করতেছি। আসলে আমরা সোমবার সকাল 6টায় চিরন থেকে রওনা দেওয়ার পর আমরা বাজিতপুর লঞ্চ ঘাট, ফেরিঘাট বলি এটাকে। এটা হচ্ছে আপনার মিঠামাইয়ের অপোজিটে, মানে এই ভৈরবের পরপর। তো আমরা জানতাম ওখান থেকে আসলে বাইক নিয়ে, আমরা আগেই জানতাম যে বাইক নিয়ে সরাসরি এই অবস্থার মধ্যে, মানে গত ঈদের আগে থেকে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা জানতাম যে মানে বাইক নিয়ে সরাসরি আমরা মিঠামাই অথবা অষ্টগ্রাম দিতে পারবো না, আমাদেরকে হয়তো নৌকাতে গাড়ি তুলতে হবে। কিন্তু আসলে এতটা সিচুয়েশন এরকম খারাপ হবে আসলে কখন চিন্তা করিনি। তো যাই হোক, আমরা বাজিতপুর গেলাম বিকাল 4টা, তিনটা থেকে 3:30টায় ফেরিঘাটটাতে। তো ওখান থেকে প্রথমে বলতেছে ট্রলার, আমরা দুজন বাইক ছিলাম, আমি আর আমার কলিগ। এরপর ওখানে আরো আপনার কুমিল্লা থেকে আরো 6-7 জন ভাইয়া গেছে, 7 জন, টোটাল 9টা বাইক হয়েছে। তো ওরা বলতেছে এখন বাইক নিতে পারবো না আমরা, বাইক নিয়ে না, বাইক নিলে আমাদের সমস্যা হয়, ব্যথা পাই আমরা উঠাতে নামতে। তো ওরা অনেক বার্গেনিং করতেছিল। তারপর আমরা ফেরি ম্যানেজার যে তার সাথে কথা বলে একটা বড় একটা নৌকা নিয়ে 9টা বাইক তোলার পর ওনারা বলতেছে আসলে ইনফরমেশন কতটা মিসম্যাচ হলে কতটা সমস্যার মধ্যে পড়তে পারি সেটা আসলে শেয়ার করার জন্য আপনাদেরকে আসলে আমি আজকে এই ব্লগে আসা। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখান থেকে আমরা শ্রীমঙ্গল যেতে পারবো কিনা অথবা সিলেট যেতে পারবো কিনা। বলছে হ্যাঁ, আপনারা অষ্টগ্রাম চলে গেলে, অষ্টগ্রাম মিঠামাই হয় ইটনি হয়ে আপনারা সরাসরি সিলেটে চলে যেতে পারবেন। তো তাহলে তো সমস্যা নেই, আমরা এখানে কষ্ট করে গাড়ি তুললাম। আমার এই যে ছোট বাহন অ্যান্টক, তারপর আমার কলিগের অ্যাভেঞ্জার, তারপর 4B ছিল 2টা, তারপর পালসার ছিল, মানে টোটাল 9টা তুললাম। তোলার পর আমরা এটা কি বলবো, এই ধরেন ওখানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তা পুরোপুরি একদম পানির নিচে। তো আমরা পর্যন্ত চলে গেলাম, আপনার মিঠামাই পর্যন্ত আসলাম, অষ্টগ্রাম পর্যন্ত আসলাম। অষ্টগ্রাম আসার পর তখন যখন আসছি তখন সময় হচ্ছে আপনার 6:30। 6:30টার সময়। তারপর কি করলাম আমরা, তখন আমরা কিছু হয়নি, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমি আমার কলিগকে বললাম যে চলেন আমরা মিঠামাইন চলে যাই, এখানে তো আর কিছু দেখার নাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন জায়গা। তো আমরা সন্ধ্যাবেলায় মিঠামাইয়ের জন্য ওখান থেকে অলমোস্ট 20-25 মিনিটের রাস্তা, 12-13 কিলোমিটার হবে। তো ওখানে চলে গেলাম।
তো যাওয়ার আগে হোটেল যেখানে যেখানে আমরা দুপুরে খাবার খাই সেখানেও জিজ্ঞেস করি যে ভাই এখান থেকে অষ্টগ্রাম থেকে মিঠামাই থেকে আমরা এই শ্রীমঙ্গল যাবো কিভাবে। তোরা বলবে আপনারা ইটনি হয়ে সোজা চলে যেতে পারবেন। তো যেটা মানে সবার আইডিয়া, আমরা ম্যাপে দেখলাম সেমই রাস্তা দেখাচ্ছে। তো আমরা চলে গেলাম মিঠামাই চলে যাওয়ার পর মিঠামাই পৌঁছলাম সন্ধ্যা 7টা-8টা। ওখানে কিছু ছবি টবি তুললাম। তো অলরেডি আমার পেজে আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজে। তো সেটা করার পর এরপর চলে গেলাম মিঠামাই গেস্ট হাউসে। আমরা গেস্ট হাউসে গেলাম। গেস্ট হাউসে যাওয়ার পর গেস্ট হাউস থেকে থাকলাম ওদিন রাতটা থেকে, খাওয়া দাওয়া করে ডিসিশন নিলাম আমরা সকাল 6টায় মিঠামাই থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাব সকাল সকাল না গেলে জ্যাম পাবো রাস্তার মধ্যে। তাড়াতাড়ি আমাদের শ্রীমঙ্গলের প্ল্যানিংটা অনেক ছিল। আমরা 2 দিন শ্রীমঙ্গল থাকবো, শ্রীমঙ্গলটা এক্সপ্লোর করবো। এমন জায়গায় এক্সপ্লোর করবো যেখানে সবাই যায় না, সেসব জায়গায় আমরা যাবো। তো এরপর গেলাম, উঠলাম সকালে 6টায়, উঠে নাস্তা পানি করে বের হইলাম। বের হয়ে যেখানে সকালে নাস্তা করলাম সেখানেও জিজ্ঞেস করলাম, সবাই সেম কথাই বলতেছে যে আপনি ইটনি হয়ে চলে যেতে পারবেন, একটানে চলে যেতে বেশিক্ষণ লাগবে না। আপনার চলে গেলাম। তো বিসমিল্লাহ বলে টান দিলাম। সকাল তখন নাস্তা করে 7টার দিকে টান দিলাম। টান দেওয়ার পর মাশাআল্লাহ দিলে আসলে হাওরের রাস্তার ভিউ কি বলবো আর, যতটা দেখছি ততটা মুগ্ধ হয়েছে। এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি, কতটুকু সুন্দর। আসলে আমি যদি একটু না যেতাম তাহলে বুঝতে পারতাম না। যেটুকু জায়গায় গেছি, যেখানে গেছি না কেন এত অপূর্ব দৃশ্য দেখছি বলার মতো না। যাই হোক, তো আমরা 7টায় টান দিলাম। ওখানে গিয়ে বিজয় 71 গিয়ে কিছু ছবি টবি তুললাম আমার কলিগ মিলে। তোলার পর এরপর গেলার পর ইটনি আসলো। ইটনি বাজার না ঢুকে ইটনি ডানা দিয়ে বাইপাস না ওটা রোডটা দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর যখন ইটনি থেকে বের হওয়ার 3 থেকে 4 মিনিট হবে। 3 থেকে 4 মিনিট হবে। এটা জায়গার নামটা আপাতত মনে পড়তেছে না। ওখানে আসলে কোনো সাইনবোর্ড ছিল না সেজন্য। যাওয়ার পর অনেক সুন্দর রাস্তা, মানে রাস্তা একটু যাওয়ার পর দেখলাম যে রাস্তাটা পুরো পানির নিচে চলে গেছে। এটা দেখে তো আমার কলিগের তো পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার। তো পাশে একজন ভদ্র লোক ছিল, আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আসলে আমরা সিলেটের দিকে যাব, কিভাবে যাব? আপনারা 3 দিন আগে আসলে যেতে পারতেন, এখন তো পুরো রাস্তা পানিতে ডুবে গেছে, এখন আর যেতে পারবেন না। আপনারা ফেরিঘাট গিয়ে ওখান থেকে নৌকা নিয়ে আজমেরিগঞ্জ যাবেন। ওখান থেকে আজমেরিগঞ্জ বের হয়ে তখন আপনারা হাইওয়ে রোড পাবেন হবিগঞ্জের ওদিক থেকে, তারপর আপনারা যেতে পারবেন। আপনারা যদি সিলেট যেতে চান সিলেট, আপনার শ্রীমঙ্গল, ঢাকা, চিটন যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। আমাদের দুজন তো তখন, কারণ এর আগে বিকালের এক্সপিরিয়েন্সটা মানে বলার মতো না, এত কষ্ট হয়ে গেছে। আসলে কখনো আমরা গাড়ি এখন নৌকায় তুলি নেই। তারপর এখন নৌকার মধ্যে মানে ছোট নৌকা বলতে আপনার ইঞ্জিন চালিত নৌকা, কিন্তু পানি একটু স্রোত ছিল তো নৌকাও একটু করতেছিল। তো এগুলো হওয়ার পর, ওই এক্সপিরিয়েন্সটা পাওয়ার পর আসলে কি বলবো, এতটা ভয় পাচ্ছিলাম। তারপরে বললাম যে কতক্ষণ লাগবে আঙ্কেল, উনি বললো যে 2 থেকে 2.5 ঘন্টা। ওইটা শোনার পর তো আরো অবস্থা খারাপ, 2-2.5 ঘন্টা প্লাস আমার গাড়ির নৌকার মধ্যে থাকবে। আমরা যখন পাশে দিয়ে মানে হাওড়ের পাশে দিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন হাওড়ে কিন্তু তখন মানে বাতাস ছিল প্লাস স্রোতের মতো ছিল।
তো এটা দেখার পর দুজনের অবস্থা একদম মানে খারাপ হয়ে গেছে। এখন কি করবে এখন কিছু তো করার নাই। এটা তো 15 এখন আসছি, এখন যদি ঘুরে যেতে হয় তাহলে আমাকে আপনার অষ্টগ্রাম হয়ে আবার সেই এই আপনার বড় হয়ে তারপর যেতে হবে। তো এতটা পসিবল তো না, সময়ও কম। তারপর এখন কি আর করা, যেতে তো হবেই, চলে যখন এসেছি যেতে হবে না। এখন শুরু করলাম জার্নি আর কি। এই গেলাম আপনার ইটনি বাজারে, গিয়ে ওখানে নৌকা ঠিক করলাম। আর আমাদের টোটাল ট্যুর কস্টের 60% নৌকায় চলে গেছে। কি বলবো আর, এত দাম নৌকায় যেখানে যাই না কেন। যেমন আমরা অষ্টগ্রাম থেকে ইয়া থেকে এই আপনার অষ্টগ্রাম পর্যন্ত যেতে ওখানে আমাদের প্রায় 400 টাকা মতন লাগছে, পার পার্সন 200 টাকা করে, মানুষও গাড়িসহ অষ্টগ্রাম পর্যন্ত। এরপর ইটনি থেকে আজমিরগঞ্জ পর্যন্ত আমাদের পার পার্সন লাগছে আপনার 400 টাকা করে। এবং এরপর আবার তো উঠানো নামানো, ওদেরকে টিপস দেওয়া বাকি আছে। তার মানে আমার অলমোস্ট 60-70%ই আমার ট্যুর কস্টের টাকা ইয়াতে চলে গেছে, নৌকাতে চলে গেছে। তো তারপরে গেলাম, যাই অনেক কষ্ট করে তুললাম, তোলার পর দুজনের গাড়ি তুললাম। তো তোলার পরে এই যে এক জার্নি শুরু হলো, পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা। আমরা প্রায় 9টায় নৌকাতে উঠছি, 12টা 12:30 পৌনে 1টার দিকে আপনার আমরা আজমিরিগঞ্জ করছি। ওখান থেকে আবার 15 মিনিট, মানে 10 থেকে 15 মিনিট গাড়ি চালিয়ে এরপর আবার যেতে হবে আপনার আরেকটা ছোট নদী আছে, নদীটা পার হয়ে আপনার আরেক জায়গায় যেতে হবে। তো ওইটা গেলাম, কি আর করা। যাওয়ার পর অলমোস্ট 1টা-1.5টা বাজে, তখন আমরা মানে রোড পেলাম আর কি। এই যে রোড পাওয়ার পর তারপর আমরা প্রায় 2-1টা থেকে টান দিয়ে আমরা প্রায় অলমোস্ট 5:30-5টা বাজে গেলাম আপনার শ্রীমঙ্গল সেন্টার রোডে পৌঁছলাম। তখন বাজে অলমোস্ট 5:30। টানা মানে অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে, প্রায় অলমোস্ট 5-6 ঘন্টার মতন, 5 ঘন্টার মতন অলমোস্ট টানা গাড়ি চালানো হয়েছে। কি করবো, ভালো লাগতেছে না কি। মানে আমরা আসলে এটা দেখার পর আসলে সবার দুজনের মন একদম খারাপ হয়ে গেছে। এটা তো পসিবল ছিল না। সবাই আমাকে ইনফরমেশন দিল, আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করলাম, ওখানকার লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করলাম, সবাই বললো পারবো, কিন্তু আসলে এটা পসিবল না। আসলে সত্যি বলতে মূলত এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আজকে মোটর ব্লগটা মানে শুরু করছি, যে যেখানে যান না কেন প্রপার ইনফরমেশনটা নিয়ে তারপরে যাবেন। আর সবসময় মেন্টালি প্রিপারেশন রাখবেন, যে কোনো মতো যে কোনো কিছু হতে পারে। যেমন আমার চাকার মধ্যে মানে অনেক বড় একটা ঢুকিয়েছিল, ওটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তারপর মানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে, তেলের সেন্সার, দুজনের তেলের সেন্সার নষ্ট হয়ে গেছিল। মানে নষ্ট না, আসলে অনেকক্ষণ ধরে মানে তেল ফুল ছিল না, তো 2 দাগ ছিল, অনেকক্ষণ ধরে আসলে শুকনো ছিল, তো সেন্সারটা তখন কাজ করতেছিল না। ওগুলো নিয়ে আমি প্যারা পাইছি। মানে সবসময় মেন্টালি প্রিপারেশন রাখবেন। আর একটা জিনিস বলবো, যারা এই বর্ষার সিজনে, কারণ আসলে হাওয়া দেখতে গেলে দুই সিজনেই সুন্দর, শীতকাল আর বর্ষাকাল। শীতকালে তো কোনো প্যারা পাবেন না, তখন ইজিলি গাড়ি নিতে পারবেন। কিন্তু বর্ষাকালে একটা জিনিস বলবো, প্রপারলি ইনফরমেশন নিয়ে তারপরেই আসলে যাবেন। তাহলে কি হয়, আপনারা মানে আমাদের মতন কষ্টটা করবেন না। মেন্টাল প্রিপারেশন রাখবেন। আর আরেকটা কথা অবশ্যই বলতে চাই, সবাই সেফলি চলাফেরা করবেন। অবশ্যই যারা বাইক চালান সেফটি গিয়ার প্লাস হেলমেট পরিধান করবেন। আর
এখন আবার কোভিড-19 নতুন ভেরিয়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ছে। সবাই ফ্যামিলিকে নিয়ে সচেতন থাকবেন ইনশাল্লাহ। শ্রীমঙ্গল নিয়ে আলাদা একটা আবার ইনফরমেশন আমরা কোথায় কোথায় গেছি না গেছি, আসলে তখন ব্লগটা করা হয়নি। আমি কিছু ফুটেজ দিয়ে দিব সাথে, সমস্যা নেই। শ্রীমঙ্গল নিয়েও কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, প্লাস আপনাদেরকে জানাবো কোথায় কোথায় গিয়েছি, কীভাবে যাবেন না যাবেন সব জানাবো।